১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিল ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ব্রাজিলের ছিটকে পড়ার পর এই ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি না নেওয়া নিয়ে। ম্যাচের শুরুতে ১২তম মিনিটে এগিয়ে যেতে পারত ব্রাজিল। নরওয়ের ডিবক্সের ভেতরে জোরালো ফাউলের শিকার হয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যাথিউস কুনিয়া। এরপর ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সেই পেনাল্টি নিতে শুরুতে বল নিয়ে দাঁড়ালেও পরক্ষণেই পেনাল্টি নেওয়ার জন্য বল হাতে তুলে দেন ভিনিসিয়াস জুনিয়র ব্রুনো গিউমারেসের। পরে সেই পেনাল্টি নিতে ব্যর্থ হয়েছেন ব্রুনো গিউমারেস। ম্যাচের পর ব্রাজিলের হারের পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে এটিকে। সে সময় এগিয়ে যেতে পারলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতে পারত। ব্রাজিলের হারের পর এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভিনিসিয়াসকে, কেন তিনি পেনাল্টি না নিয়ে বল তুলে দেন ব্রুনো গিউমারেসের হাতে। এ সময় ভিনিসিয়াস জুনিয়র সরাসরি জানালেন কোচের কথা। পেনাল্টি তার না নেওয়ার পিছনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি দিয়েছেন সিদ্ধান্ত। ভিনিসিয়াস বলেন, কোচ আগে থেকেই ঠিক করে দেন পেনাল্টি কিক কে নিবে। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। আমি কখনো অহংকারী ছিলাম না। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হওয়ার ইচ্ছাও আমার কখনোই ছিল না। আর সেই কারণেই ব্রুনো পেনাল্টি নিয়েছিল। কার্লো আনচেলত্তি দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পেনাল্টি কিক নিতে বাধা দিয়েছেন আগে থেকেই, যার ফলে ব্রুনোকে নিয়ে তার পেনাল্টির পরিকল্পনা ছিল। আর আনচেলত্তির এই পরিকল্পনা যে শতভাগ ভুল আর ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে সেটার প্রমাণ মাঠে।